বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর কিছু আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা বাংলা বইয়ের পৃষ্ঠা 31-এ ফেব্রুয়ারির গান, কবিতা। এই কবিতা নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা এটা খেয়াল করবে, খেয়াল করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আমরা শুরু করি। আমরা আগে একটু কবিতাটা পড়ে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারির গান, লুৎফর রহমান লিটন। তোমরা হয়তো জানো যে কবিতা অংশ থেকে 10 নম্বরের আনসার থাকে। কবিতার একটা অংশ অথবা 8-10 লাইন পরীক্ষায় প্রশ্নপত্রে উল্লেখ থাকে। এটার উপর নির্ভর করতে হয়, এটার উপর নির্ভর করে কি করতে হয়, 10 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করছি। তো আজকে আমি শুধুমাত্র কবিতার টোটালি একটা আলোচনা করার চিন্তা করছি সংক্ষিপ্তভাবে। তোমরা খেয়াল করবে। দেখুন, আমি একটু পড়ে দিচ্ছি, খেয়াল করো। ফেব্রুয়ারির গান, লুৎফর রহমান লিটন লিখেছেন। ফেব্রুয়ারির গান কবিতাটি কি লিখেছেন? কে লিখেছেন? লুৎফর রহমান লিটন। তোমরা বানানগুলোর প্রতি খেয়াল করবে। লুৎফর রহমান লিটন, ফেব্রুয়ারির গান। কবিতাটি কে লিখে? কবিতাটির নাম ফেব্রুয়ারির গান। কবিতাটি হচ্ছে ফেব্রুয়ারির গান। ফেব্রুয়ারির গান লিখেছেন কে? লুৎফর রহমান লিটন। লুৎফর রহমান লিটন। লুৎফর রহমান লিটন। ফেব্রুয়ারি গান কবিতাটি কে লিখেছেন? লুৎফর রহমান লিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান। পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সবারই আলাদা আলাদা ভাষা আছে, গান আছে। এই জন্য বলছে দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান। পাখির সুরে, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদী উর্মিমালার মন বোলানো সুর। নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে। বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা। ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নয়, নৈক পাহাড় ঝর্ণা সাগর নয়। মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই হচ্ছে কবিতা অংশটুকু। এই অংশ থেকে আমরা খেয়াল করব এই লাইনগুলো থেকে আমাদের এখানে কি বলা হয়েছে। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান। সবারই কি, যে যার যার সুরে কথা বলে, গান গায়। পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। পাখির কিচিরমিচির আওয়াজ, তাদের স্বর, তাদের গান। যে সময় আমরা জানি সকাল সন্ধ্যায় পাখিরা তাদের কেউ নির্ত্যাগ করে বা নিরে ফেলে সন্ধ্যায়, আবার সকালে যখন খাদ্য সংরক্ষণের জন্য, খাদ্যের জন্য, আহরণের জন্য তারা কে সকালে বের হয়। এই কিচিরমিচির আওয়াজ আমরা আমাদের মন মুগ্ধ করে, আমাদের প্রাণ মুগ্ধ করে। নদী সাগর উর্মিমালার মন ভোলানো সুর। নদী ও সাগরের ঢেউয়ের যে সুর, উর্মিমালা। ও এখানে উর্মিমালা শব্দের অর্থ হচ্ছে ঢেউসমূহ।
সবগুলো ঢেউকে একত্রিত করে আমরা যেকে বলি সেটা বলে হলো উর্মিমালা, মন ভোলানো সুর, যেটা কি আমাকে সবার হৃদয় কেড়ে নেয়, এটা মন ভোলানো সুর। নদী হচ্ছে স্রোতস্বিনী, নদী আমরা জানি স্রোতস্বিনী প্রবাহিনী, ওটাকে বলে নদী, বা স্রোতস্বিনীর অর্থ যদি আমরা বলি সে প্রবাহিনী, স্রোতস্বিনী নদী। সাগর সমুদ্র, সমুদ্র অর্থ সমুদ্র বা সাগর বলি আমরা। ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, হ্যাঁ এগুলো ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। বাতাসে গ্রীষ্ম বর্ষা যে কোনো শীতে কি যখন বাতাস বয় আমরা কি এটার প্রতিধ্বনি এত সুর শুনতে পাই। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, হ্যাঁ গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা। স্বর্ণলতা শব্দের অর্থ হচ্ছে, মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি বিমোহিত, হ্যাঁ আর স্বর্ণলতা বলতে আমরা এটার অর্থ জানি সোনালী রঙের বনলতা। ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা, প্রজাপতিরা ফুলের সাথে ছন্দে ছন্দে কথা বলে। আমরা জানি প্রজাপতি এক ফুল থেকে আর ফুলে পরাগরেণু স্থানান্তরে আমরা পরাগায়নের সৃষ্টি হয়, সেই ফুল এবং প্রজাপতির মধ্যে ভালো একটা সম্পর্ক, এই জন্য ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নয় নৈক পাহাড় ঝর্ণা সাগর নয়, এখানে কবি কি বলছে, আমি ফুল নই, পাখি নই, পাহাড় নই, ঝর্ণা নই, সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। এখানে কবি এই কথাটা বলছে, আমি ফুল নই, সাগর নই, ঝর্ণা নই, কিছুই নই। কি নয় এখানে কবি কি নয়? এখানে প্রশ্ন, অনেক সময় অনেক প্রশ্ন আছে, এই কবিতা থেকে প্রশ্ন আছে, সঙ্গীত প্রশ্ন আছে, 4 নম্বরে 2 নম্বরের জন্য প্রশ্ন আছে। এখানে একটা প্রশ্ন হইতে পারে, কবি কি নয়, কবি কি নয়, বা এখানে কি নয় কথা বলছে, কবি কি নয়? ফুল নয়, পাখি পাহাড় নয়, ঝর্ণা নয়, সাগর নয়, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। হ্যাঁ এই হচ্ছে প্রশ্ন। আমার ভাইয়ের রক্তে বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। বাংলা কার ভাষা? আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটা আমার মায়ের ভাষা, অর্থাৎ মাতৃভাষা। এটা কি আমরা কোথা থেকে পেয়েছি এই ভাষাটা? আমরা কি শহীদ ছেলের এই কবিতার আলোচে আমরা বুঝতে পারি ঠিক এই ভাষা আমরা শহীদ ছেলের দান, যারা 1952 সালের ভাষার জন্য জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তাদের এই শহীদদের বিনিময়ে শহীদ ছেলেদের দান, তাদের জীবনের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান, অর্থাৎ আমার ভাইয়ের রক্তে লেখা, এই যে শহীদ, যারা শহীদ হয়েছেন 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, তাদের যে রক্ত ঝরা ত্যাগ তিতিক্ষায়, এরই বিনিময়ে আমরা কি পেয়েছি? আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান, এই ফেব্রুয়ারি আমরা পেয়েছি। আমরা পরবর্তী অংশে আছি, এখানে কবিতাংশটিকের মূল ভাব থেকে আমরা কি শিক্ষা লাভ করি বা করব, এটা আমরা খেয়াল করব। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন, আমরা সকলেই জানি, এই বিষয়টা অনেকেই জানো। তোমরা যারা ছোট আছো, 5ম শ্রেণীতে বড় হয়তো এইগুলো খেয়াল করবে। আর বিভিন্ন বইপত্র থেকে ভাষা আন্দোলন এবং 21শে ফেব্রুয়ারির রচনা আছে, রচনা যদি তোমরা বড় রচনা, ইম্পর্টেন্ট একটা রচনা, এ থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে। এই দিনে অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের সময়, অর্থাৎ 1952 সালে কি কি ঘটনা ঘটেছিল এই সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। তো এখানে আমরা মূলভাব থেকে কি জানতে পারি? 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিন আন্দোলন শুরু করে। কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দিন আন্দোলন শুরু করে। ঢাকা থেকে প্রথমে আন্দোলনের সূত্রপাত ঘটে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিন আন্দোলন শুরু করে, অর্থাৎ 1952 সালে এই দিন 21শে ফেব্রুয়ারিতে তারা কি আন্দোলনে শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। পাকিস্তানি সরকারের যে বাহিনী, এই বাহিনী সরকারের বাহিনী গুলি চালায়। এইতে সালাম বরকত, রফিক জব্বার সহ আরও অনেকে যাদের নাম জানা যায়নি শহীদ হন। সালাম বরকত, রফিক জব্বার সহদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, অনেক দেশ বা অনেকে জানে এদের আলোচনা। তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আজ এই বাংলা ভাষার পেয়েছি, শহীদ হন। এই ঘটনার অবলম্বনে কবি লুৎফর রহমান লিটন ফেব্রুয়ারি গান কবিতাটি লিখেছেন।
এই ঘটনার অবলম্বনে কবি লুৎফর রহমান রিটন এই লিখেছেন, কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। এখানে একটা প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি যদি বলি সালাম, বরকত, রফিক, আরও যাদের নাম জানেন, আমি এখানে দুইটা প্রশ্ন আসতে পারে, যেমন দুইজন ভাষা শহীদের নাম লিখো, তুমি কি লিখবে? যদি 2 জন বা 4 জন, সালাম, বরকত, রফিক, জব্বার, তারা ভাষার জন্য 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যুদ্ধ করতে যায়, সংগ্রাম করতে যায়, তারা শহীদ হয়েছেন। এরকম যদি আমি বলি, একটা প্রশ্ন বলি, 4 জন, 3 জন অথবা 2 জন ভাষা শহীদের নাম লিখো, তুমি কি লিখবে? 4 জন, 2 জন অথবা 2 জন ভাষা শহীদের নাম, সালাম, বরকত, রফিক, জব্বার, এভাবে তোমরা লিখবে। আর এখানে সর্বশেষ এই মূলভাবের সর্বশেষ লাইন থেকে, অর্থাৎ বাক্য থেকে আমরা একটা জিনিস, একটা প্রশ্নের উত্তর এখানে আসে। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এই কবিতাটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? যদি তোমাকে বলা হয় 21শে ফেব্রুয়ারি কবিতাটিতে মূলত কি প্রকাশ পেয়েছে, তা আমরা এটা উত্তর হিসেবে লিখব, বাংলা ভাষার প্রতি 21শে ফেব্রুয়ারি কবিতাটিতে প্রকাশ পেয়েছে বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি গান কবিতাটিতে প্রকাশ পেয়েছে বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে এই কবিতাটার মাধ্যমে, তুলে ধরা হয়েছে। যাক, পরবর্তীতে অংশে দেওয়া আছে আমাদের 2 নংয়ে আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। এখানে মুগ্ধ শব্দের অর্থ আমরা জানি বিমোহিত, আনন্দিত। উর্মি, এখানে উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, ঢেউ, মনে রাখতে হবে আমাদের। উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, আর উর্মিমালা শব্দের অর্থ হচ্ছে ঢেউ সমূহ। শুধু এখানে ছাত্ররা অনেক সময় উল্টাপাল্টা করে, তা তোমরা খেয়াল করবে। শুধু উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, আর উর্মিমালা শব্দের অর্থ হচ্ছে ঢেউ সমূহ। অনেকগুলো ঢেউকে একসাথে কি বলা হয়? উর্মিমালা বলা হয়। স্রোতস্বিনী অর্থ স্রোতস্বিনী, প্রবাহিনী, হ্যাঁ, তটিনী, এরকম আমরা বলতে পারি। স্রোতস্বিনী শব্দের অর্থ হচ্ছে আমরা নদী বলতে পারি। সমুদ্র শব্দের অর্থ হচ্ছে সাগর। বাহার শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ, স্বর্ণলতা, সোনালী রঙের বনলতা, এখানে আমরা এক কথায় প্রকাশ আছে। প্রতিধ্বনি আছে, ধ্বনির পুনরায় ফিরে আসা, এরকম আমরা এখানে লিখতে পারি। ধ্বনির পুনরায় ফিরে আসা আর প্রতিধ্বনি মানে একটা শব্দ, এটা ধ্বনির পুনরায় ফিরে আসা। স্বর্ণলতা, সোনালী রঙের বনলতা, বাহার সৌন্দর্য, সমুদ্র, সাগর। এখানে আছে স্রোতস্বিনী শব্দের অর্থ হচ্ছে নদী। উর্মিমালা, ঢেউ সমূহ, উর্মি, ঢেউ, মুগ্ধ, বিমোহিত, আনন্দিত, এই অর্থগুলো আমরা জানলাম। 3 নংয়ে আছে খালি ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এখানে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র এইভাবে থাকে, অনুচ্ছেদ যদিও দেওয়া থাকে। তো আমরা কি দেখবো? এখানে 3 নংয়ে আছে সমুদ্র, মুগ্ধ, বাহার, প্রতিধ্বনি, মন ভোলানো, স্রোতস্বিনী। এখানে কয়েকটা শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো তোমরা খেয়াল করবে। আমি একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করলে অবশ্য বুঝতে পারবে। আমি একটু আজকে মূলত ব্ল্যাকবোর্ড কম ইউজ করে আমি মুখেই বলে দিচ্ছি, তোমরা যদি খেয়াল করো পুরোটা কবিতা সম্পর্কে একটু ধারণা হবে। বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। শূন্যস্থানে হবে কি? বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। এখানে উপরে যেগুলো পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো থেকে আমাদের উত্তর দিতে হবে। এখানে যদি পরীক্ষা এভাবে থাকে তাহলে কি নতুন করে কোনো শব্দ এখানে আনা যাবে না। এখান থেকে উপযুক্ত শব্দটি বাছাই করে এখানের মধ্যে যেটার জন্য উপযুক্ত সেটাই তোমার এখানে বসাইতে হবে। 1 নম্বর আছে গ্রীষ্মকালে ফলের ড্যাশ দেখা যায়। বাহার শব্দের অর্থ সৌন্দর্য দেখা যায়। হ্যাঁ, গ্রীষ্মকালে ফলের ড্যাশ দেখা যায়, বাহার দেখা যায়। 7 ড্যাশ 13 নদী পার হওয়া 4টিখানি ব্যাপার না বা নয়। এখানে আমরা উত্তর আছে, এখানে 7 সমুদ্র 13 নদী পার হওয়া 4টিখানি কি ব্যাপার না। তারপরে আছে ড্যাশ বেশে চলছে পালতোলা নৌকা। স্রোতস্বিনীতে
স্রোতস্বিনীতে ভেসে চলছে পালতোলা নৌকা। তারপরে আছে রংধনুর ড্যাশ রং এ আকাশ রঙিন করেছে। রংধনুর মন ভোলানো রং এ আকাশ রঙিন করেছে। সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি, একই আওয়াজ, একই স্বর। সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি। তারপর আছে আমাদের এখানে সবশেষ আছে, এই কবিতাংশের সবশেষে 4 নঙে আছে প্রশ্ন। আমরা যে কবিতাটা পড়লাম, কবিতা পড়ার পরে কি কি প্রশ্ন আছে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, তোমরা এটা সংক্ষিপ্তভাবে বুঝলে তোমরা উত্তর দিতে পারবে। কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন? কবি এখানে কবিতায় কি কি সুরের কথা, কত ধরনের সুরের কথা বলেছেন? এখানে দুয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার পান। কি আছে তাহলে? পাখির সুর আছে, নদী সাগর এর মন বোলানো সুর আছে, তারপরে আছে পাহাড়ের সুর আছে, ছড়াই পাহাড় সুরের বাহার, বাতাসের প্রতিধ্বনি আছে, সুর আছে। তারপরে আছে ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা, অর্থাৎ কি আছে? ফুলেরও কি আছে? সুর আছে, প্রজাপতি এবং ফুলের ছন্দ সুরে তাদের কথা। এরকম অনেক সুরের কথা এই অংশে বলা হয়েছে, কবিতাংশে বলা হয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি, পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে? এইখানে তোমার কবিতার মধ্যে আছে পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে। আমরা উত্তর লিখতে পারি গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা। এখানে কবিতার লাইন এইভাবে দেওয়া আছে। আমরা উত্তরটা কীভাবে লিখব? উত্তরটা লিখতে হবে আমাদের পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে। পাতা আর স্বর্ণলতা গাছের গানে মুগ্ধ হচ্ছে। পাতা আর স্বর্ণলতা গাছের গানে মুগ্ধ হচ্ছে। প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? তুমি উত্তরটা কিভাবে লিখবে? এখানে আমাদের লেখা আছে ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। আমাদের এখানে প্রশ্ন আছে প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে। তো আমরা উত্তরটা এভাবে লিখতে পারি, প্রজাপতি ফুলের সাথে ছন্দ সুরে কথা বলে। প্রজাপতি ফুলের সাথে ছন্দ সুরে কথা বলে। তারপরে প্রশ্ন আছে আমাদের, আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি? আমরা যে আমাদের মনের কথাগুলো ব্যক্ত করি, প্রকাশ করি, আমাদের ভাব প্রকাশ করি, আমরা কোন ভাষাতে? এখানে তোমার কবিতার লাইনে আছে মায়ের মুখে মনের ভাষায় মনের কথা কই। এখানে আমরা, এটা আছে কবিতার লাইন। কবিতার লাইন থেকে আমরা উত্তরটা কীভাবে লিখবো? আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি? আমরা লিখব আমরা মায়ের মুখের মধুর ভাষায় আমরা মনের কথা বলি। আমরা কি করি? মায়ের মুখে মধুর ভাষায় আমরা মনের কথা বলি। শহীদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি? এই অংশটুকু আমাদের এখানে প্রশ্ন আছে, শহীদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি? বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। তো এই অংশে আমরা, এখানে আছে কবিতার লাইন এটুকু দেওয়া আছে, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। তো এখানে যদি আমি প্রশ্নের উত্তর দিই, শহীদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি? শহীদ ছেলের দান হিসাবে আমরা আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, অর্থাৎ আমাদের প্রিয় মাতৃভাষা আমরা উপহার হিসাবে পেয়েছি। আমাদের মায়ের ভাষা অর্থাৎ আমাদের নিজ নিজ মাতৃভাষা আমরা এই শহীদ ছেলের দান হিসাবে আমরা পেয়েছি। তাদের প্রাণের বিনিময়ে আমরা কি এই শহীদ ছেলের দান হিসাবে আমরা আমাদের সুপ্রিয় মাতৃভাষা অর্থাৎ আমরা আমাদের মায়ের মুখের ভাষা আমরা ফিরে পেয়েছি। এই অংশ থেকে আমরা প্রত্যেকটা লাইন সম্পর্কে আমরা জানব। আজ আমি সব প্রশ্ন, সংক্ষিপ্ত শব্দের অর্থ, মূলভাব, এই অংশ পুরোটা অংশ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এটা যদি আমার এই ক্লাসটা যদি খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবে। এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর কবিতাংশেই দেওয়া আছে, কবিতার অংশে দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে। এখানে মূলভাবটা ভালো করে পড়বে। মূলভাবটা এই কবিতা একটা সুন্দর
ফেব্রুয়ারি গান তোমরা সকলেই জানো। এই ফেব্রুয়ারি গান একটা 21শে ফেব্রুয়ারি একটা রচনা আছে, এই রচনা থেকেও তোমরা রচনাটাও পড়তে পারো, রচনাটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এমনকি তোমরা এই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 1971 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল, এই সম্পর্কেও তোমরা বৃহৎ একটা ধারণা নিতে পারবে। হ্যাঁ, আশা করি এই কবিতার ভালো করে অর্থসহ বুঝে পড়বে, প্রশ্নগুলো নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। হয়তো পরবর্তীতে আবারও তোমাদের সাথে কোনো না কোনো একটা ক্লাসে হয়তো আবারও সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।